মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খদ বাদাস্তে খাজাদাদান। মুসলমানি হলো গর্দানকে ঝুঁকাইয়া দেওয়ার নাম মুসলমানি। অর্থাৎ যখন নাকি একটা ঘোড়া তার মুখে লাগাম লাগানো হয় না, ওই ঘোড়াটা যেদিকে ইচ্ছে সেদিকেই দৌড়দৌড়ি করে। যখন ওই ঘোড়ার মুখে লাগাম লাগাইয়া সবারই হাতে সারিয়া দেওয়া হয়, এখন আর ঘোড়া তার ইচ্ছা মতো আর চলতে পারে না। তাকে ডাইনে টান দিলে ডাইনে যাইতে হয়, বায়ে টান দিলে বায়ে যাইতে হয়, পিছনে টান দিলে দাঁড়াই থাকতে হয়। ঠিক তদ্রূপ আপনার আমার বুদ্ধির মুখে, শক্তির মুখে কালেমার লাগাম লাগাইয়া আল্লাহ এবং আল্লাহর রসুলের হাতে ছাড়িয়ে দেওয়ার নাম হইল মুসলমানি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের লাগাম? এর মধ্যে বলছে কিসের লাগাম? না গণতন্ত্রের লাগাম, সমাজতন্ত্রের লাগাম, আব্রাহাম লিঙ্কনের ডা, মাউসুদনের লাগাম, লেলিনের, না আল্লাহ এবং আল্লাহ রসুলের লাগাম? কত কন? এবং সেই লাগামের নাম হইল কালেমার লাগাম। সেই লাগামের নাম কি? গলায় লাগাইতে হইবে এবং লাগামের রশি ছাড়তে হইবে কার হাতে? পীরের হাতে, নেতার নেত্রীর হাতে। এমনকি বাবা মাও যদি ইসলামের বিরুদ্ধে হুকুম দেয় শোনা যাবে? কথা শুনতে হইবে কার? আর আদর্শ বা তরিকা মানতে হইবে কার? এক কথায় আল্লাহর হুকুম, রসুলের তরিকা। মুখস্থ করেন, হুকুম কার? তরিকা কার? হুকুম কার? তরিকা কার? এই আল্লাহর হুকুম, রসুলের তরিকা, এই নিয়ম অনুযায়ী যদি আপনি আমি চলতে পারি, চাই আমি হিন্দুর ছেলে হই, খ্রিস্টানের ছেলে হই, কাফেরের ছেলে হই, আমি আমার মাওলার কাছে মুসলমান। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম আহকাম প্রত্যেক ক্ষেত্রে মানতে হইবে না একটা মানবো আর একটা মানবো না। তো বর্তমান জমানায় দেখা যায় কেউ ব্যক্তিগত জীবনে মানে কিন্তু পারিবারিক জীবনে মানে না, পারিবারিক জীবনে মানে সামাজিক জীবনে মানে না, সামাজিক জীবনে মানে রাষ্ট্রীয় জীবনে মানে না। না প্রত্যেক জায়গায় মানা লাগবে? রাজনৈতিক জীবনে কতখানা মনে হয় লাগবে না? ব্যক্তিগত জীবনেও যেরকম ইসলাম মানতে হবে, পারিবারিক জীবনেও মানতে হবে, সামাজিক জীবনেও মানতে হবে, আন্তর্জাতিক, জাতীয়, রাজনৈতিক সব ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম হাকাম আছে না নাই? একটা মানবেন আরেকটা মানবেন না, পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে যদি আমল না করে সে ফাসেক। এই জায়গাটা মাসালা জানিয়ে রাখা লাগে। আমল না করলে, যেমন অনেকে নামাজ পড়ে না, সে কি কাফের বলা যাবে? গুনাহগার, বড় গুনাহগার। মানে ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নামাজ। আর কপাল পরে মুসলমান নামাজ নিয়ে ফাঁকিবাজি করে। অন্য অন্য দেশের মুসলমানরা আর যাই করুক নামাজটা ছাড়ে না। সুবহানাল্লাহ। মুসলমানদের একটা ইসলামী চেতনা আছে, আর এই কপাল পরা জাতির কি হয়েছে কইতে পারি না, নামাজটা পর্যন্ত ঠিক না। ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? আল ফারকু বাইনাল কাফির ওয়াল মুসলিমের তরকুস সালাহ। কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। ভাইরা কাফের নামাজ পড়ে না, মুসলমান কি করে? তাহলে ইমানের পর সর্বপ্রথম হইল নামাজ। নামাজ না পড়লে তাকে কাফের বলা যাবে না, কিন্তু নিকৃষ্ট গুনাহগার, ফাসেক। কিন্তু নামাজকে যদি অস্বীকার করে, নামাজটা লাগে কিতে? কতক্ষণ কি হয়ে যাইবে? বিরোধিতা করলে, অস্বীকার করলে কি? সবাই কতক্ষণ? আমল না করলে সে কি? আমল না করলে সে কি? আর বিরোধিতা বা অস্বীকার করলে সে কি? মনে থাকবে? তা শুধু নামাজের বিরোধিতা করলে কাফের হইবে, না আল্লাহর রসুলের একটা সুন্নাতের বিরোধিতা করলে কাফের হইবে? হ্যাঁ, শরীয়তের যে কোনো একটা হুকুমকে অস্বীকার করলে, বিরোধিতা করলে তাকে সে কি হয়ে যায়? তা বর্তমান জমানে একদলে যে আমরা রাজনীতি পছন্দ করি না,
কি করে না? ভাইরা রাজনীতি সিয়াসাত এটা কি চরমনাই হিসেবের কথা? কার কথা? আল্লাহর রাসূল রাজনীতি বা সিয়াসাত করেন নাই? কথা কয় না রে। তিনি কি শুধু রাজনীতি করছেন না রাষ্ট্রের প্রধানও ছিলেন? তেনার পরে যে চার সাহাবা খয়রুন নাসে বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুম্মা ওমর সুম্মা ওসমান সুম্মা আলী, যেনাদের মর্তবা আম্বিয়া কেরামদের পরে সবচেয়ে বেশি, তেনারা প্রত্যেকে রাষ্ট্রপ্রধান ছিলেন না ছিলেন না? কোরআনুল কারীমের মধ্যে উলামায়ে কেরাম আছেন কথা বললেন, কোরআনুল কারীমের মধ্যে সিয়াসাত সম্পর্কে রাষ্ট্র পরিচালনা সম্পর্কে আয়াত আছে না নাই? একটা দুইটা না বেশি? কথা কয় না। প্রায় 650 উপরে আছে সিয়াসাতের আয়াত। যদি কেউ বলে রাজনীতি মানে সিয়াসাত, সিয়াসাত মানে রাজনীতি, কথা ঠিক না? কেউ যদি বলে আমরা সিয়াসাত পছন্দ করি না, 650 আয়াতকে অস্বীকার করা হয়। কোরআনুল কারীমের একটা আয়াতকে অস্বীকার করলে তার ইমানের অবস্থা কি? এখন কথা কয় না, কি অবস্থা? যারা বলে আমরা সিয়াসাত পছন্দ করি না, কিভাবে বলে আমাদের বুঝে আসে না। বাইরে যে মদিনার সনদ শোনেন, শুনছেন না? আমাদের দেশের প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার আগে বলছিল যে মদিনার সনদ অনুযায়ী দেশ চালানো হইবে, কি শুনছেন? এই মদিনার সনদটা কি? তাবিজ বানিয়ে গলায় দেওয়ার কোনো জিনিস? পানিতে বরখাস্ত ভিজাইয়া খাইলে শরীর ভালো হয়? তেলের লগে ঘুরতে দিলে ঘুম ভালো হয়? আরে মদিনার সনদ তো ওই জিনিস। এই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম লিখিত সংবিধান প্রণয়ন করছেন আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আগে এই পৃথিবীতে কেউ লিখিত সংবিধান প্রণয়ন করতে পারেন নাই। সেই লিখিত সংবিধানের নামই হইল মদিনার সনদ। রাষ্ট্র কেমনে চলবে, বিধর্মীরা কেমনে থাকবে, তাদের ইজ্জত আবরু এবং জানমালের নিরাপত্তা কিভাবে দিতে হবে, খাজনা ট্যাক্স ওসর কিভাবে আদায় করতে হইবে, চুরি করলে কি বিচার, জেনা করলে কি বিচার, মদ খাইলে কি বিচার, মিথ্যা কথা কইলে কি বিচার, মিথ্যা সাক্ষী দিলে কি বিচার, এই শরীয়তের বিচারের আইন মদিনার সনদের মধ্যে আছে না নাই? কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? তা যদি বলে সিয়াসাত বা রাজনীতি পছন্দ করি না, তাহলে তো আপনি ইসলামই পছন্দ করলেন না। হ্যাঁ, আমাদের বুঝে আসে না এই সমস্ত কথা কেন বলে। তবে আমাদের শায়খ ও মুর্শিদ হযরত পীর সাহেব হুজুর চরমনাই নওয়ারাল্লাহু মারকাদাহু তিনি বলতেন, আমি চিন্তা করে দেখছি অনেক মৌলবী, অনেক নামদারি পীর এরা একথা কেন বলে, কারণ এরা চিন্তা করে দেখছে এখন তো আরামেই আছে, সব দলের মানুষ আমার দাওয়াত দেয়, আমার কাছে ইয়ে মুড়ি দেয়, হাদিয়া তোফা দেয়, যদি সিয়াসাতের কথা কই তাহলে মুড়ির টুরির যা বানাইছি একটাও থাকবে না, সব চলবে। দাওয়াত দিয়ে খাওয়ান তো দূরের কথা, মাঝে মধ্যে কেনুও খাওয়া লাগতে পারে, জেলেও যাওয়া লাগতে পারে, রক্তও ঝরতে পারে, জীবনও যাইতে পারে, ফাঁসির মঞ্চ দাঁড়ানো লাগতে পারে। তাহলে তুমি তো পেট নীতি পছন্দ করলে, আল্লাহর হাবিবের নীতি পছন্দ করো না। আল্লাহর হাবিব কি মাইর খাওয়াকে ভয় করছিলেন? আল্লাহর হাবিব মাইর খাইতে খাইতে সমস্ত শরীর ফাইটে রক্ত বাইর হয় না? দান দান মোবারক শহীদ হইয়া রক্ত জামা কাপড় রঞ্জিত হয় না? আল্লাহর রসুল দিনের জন্য মাইর খাইলেন, বাইরে সাহাবায়ে কেরাম খাইলেন, আর আপনি একটু মাইর খাওয়ার ভয়ে বলেন সিয়াসত মে হালাকাত হয়, হুকুমত সে কামিয়াবি নেহি আয়েগা, জিহাদ ফাসাদ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ভ্রান্ত মতবাদ থেকে আমাদেরকে হেফাজত করুন। আপনার ভয় লাগে, আপনি পারেন না, ভালো কথা, কিন্তু যারা করতেছে তাদের সহযোগিতা করেন, কথা ঠিক না? কুফরি আদর্শ সমাজ থেকে দূর করতে পারেন না, ভালো কথা, চেষ্টা করেন। প্রকাশ্যে চেষ্টা করতে পারেন না, গোপনে করেন, কথা ঠিক না? গোপনেও যদি না পারেন, অন্তত ঘরে বসে বসে দোয়া করেন যারা এই কুফরি আদর্শ সমাজ থেকে দূর করার চেষ্টা করতেছে, দিলে দিলে তাদের জন্য দোয়া করেন, অন্তরের ভিতরে জ্বালা সৃষ্টি করেন যে কুফরি আদর্শ সমাজ থেকে কিভাবে দূর করা যায়, আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ কিভাবে বাস্তবায়ন করা যায়।
এই জ্বালাও যদি ভিতরে থাকে, অযালিকা আযফুল ঈমান, সরিষার দানা পরিমাণ হইল আপনার ভিতরে ঈমান আছে। আর যদি খোদা না খাস্তা এই জ্বালাও ভিতরে সৃষ্টি করতে না পারেন, কুফরি আদর্শ বাস্তবায়নের জন্য অন্যকে সহযোগিতা করতে পারেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়নের বিরোধিতা করেন, খোদার কসম খাইয়া বলতে পারি আপনি আলেম হইতে পারেন, পীর হইতে পারেন, মুফতি হইতে পারেন, দুনিয়ার মানুষের কাছে সব কিছু হইতে পারেন, আমার মাওলার কাছে এখন পর্যন্ত মুসলমান হইতে পারেন না। কারণ মুসলমান কোনোদিন কুফরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করতে পারে না। তু আলেম শুধু, জাহেদ শুধু, পীর শুধু, মুফতি শুধু, মাওলানা শুধু, জুমলা শুধু, অলেকিন মুসলমান শুধু। বাইরে আলেম হওয়া সহজ, পীর হওয়া সহজ, মুফতি হওয়া সহজ, মুহাদ্দিস হওয়া সহজ, কিন্তু আমার মালিকের কাছে মুসলমান হওয়া বড় কঠিন। বলতে পারেন হুজুর কুফরি আদর্শ সমাজ থেকে দূর করব, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়ন করব, এরকম কোনো প্ল্যাটফর্ম দেখি না, এরকম কোনো সংগঠন দেখি না। আপনারা যে নেতৃত্ব দিতেছেন তাও পছন্দ হয় না। বাবা তোমার যদি কাউকে পছন্দ না হয়, তুমি নিজে একটা প্ল্যাটফর্ম কেন করো না? যদি সেই যোগ্যতা তোমার না থাকে, সেই মেধা প্রজ্ঞা, সেই ব্যাকগ্রাউন্ড তোমার না থাকে, প্ল্যাটফর্ম তৈরি করার মতো, নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা যদি তোমার না থাকে, অন্তত ঘরে বসিয়া তাদের জন্য দোয়া করো যারা এই কাজটা করতেছে। কথা ঠিক না বেঠি? তোমার যদি কেউ পছন্দ নাই হয়, ঘরে বসিয়া মাওলার কাছে দোয়া করো। গুনাহগার মুসলমান হইয়া কবরে গেলেও একদিন না একদিন জান্নাতে যাওয়ার আশা আছে, জাহান্নামের আযাব ভোগ করার পরে হইলেও একদিন না একদিন জান্নাতে যাওয়ার আশা আছে। আর যদি কপাল ভালো হইয়া যায়, তাহলে কারো না কারো সুপারিশের মাধ্যমে মাওলা জান্নাতের ব্যবস্থা করিয়া দিতে পারেন। কথা ঠিক না বেঠি? কিয়ামতের ময়দানে একজন হাফেজ কমপক্ষে 10 জনকে সুপারিশ করিয়া বেহেশতে নিয়ে যাইবে। কথা বলতে পারতেছি না। একজন হক্কানি আলেম কমপক্ষে 40 থেকে 70 জনকে সুপারিশ করিয়া মাওলার বেহেশতে নিয়ে যাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু ইউদাইফু মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আমার মাওলা যদি চায় সুপারিশের ক্ষমতা আরো বাড়াইয়া দিতে পারে। যদি নসিব ভালো হইয়া যায়, বাইরে আসহাবে কাহাবের কুকুরের মতো আল্লাহ হয়তো তোমারে আমারও কবুল করিয়া লইতে পারে। কিন্তু খোদা না খাস্তা ইসলামী আদর্শের বিরোধিতা করলে, কুফরি আদর্শের সহযোগিতা করলে ঈমান থাকে না রে বাবা। আর ঈমান ছাড়া যদি তুমি নবীর ছেলেও হও, কোন নবীও তোমাকে সুপারিশ করিয়া জান্নাতে নিতে পারবে না। কাজী ভাইরা, ভুল করছি, অন্যায় করছি, তওবা করিয়া ফেলাও। তওবার মতো তওবা করিয়া ফেলাও। যদি তওবার মতো তওবা করতে পারি, খোদার কসম খাইয়াও বলতে পারি, আমার মাওলা তওবা করনেওয়ালা বান্দা বান্দিরে খালি হাতে ফিরাইতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝি নাই, না বুঝিয়া করছি, শয়তানের ধোকায় পড়িয়া করছি, এই মুহূর্তে তওবা করো। কারণ এই মজলিস থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারবো কিনা বলার ক্ষমতা কোনো মানুষের নাই। এই রাত্রটা আপনার আমার উপর থেকে যায় না না যায় কথা বলার ক্ষমতাও কোনো মানুষের নাই। বাবা মৌয়াতের কিন্তু 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। আজরাইল কিন্তু প্রত্যেকের পিছনে হাত পাইতে খালি দারোগার মতো ঘোরে, মালিকের একটু হুকুমের অপেক্ষায় আছে। হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া থাপাটা মারবে, কলিজার রগগুলারে সিরিয়া সিরিয়া জান্ডা কবজ করিয়া লইয়া যাইবে। 1 সেকেন্ড সময় কিন্তু আর পাওয়া যাবে না। আর বাবা সাকরাতুল মউতের সময় তওবাও কবুল হবে না। 2 সময় কিন্তু তওবাও কবুল হবে না। একটা হলো সাকরাতুল মউতের সময়, সারা জীবন মাওলার দুশমনি করছো,
আর আজরাইলকে দেখিয়া তাড়াতাড়ি তওবা শুরু করছো। তোমার মতো চালাক বাটপারকে ফেরাউনের মতো বাইরে তওবা করতে দেওয়া হবে না। ফেরাউনও কিন্তু মৃত্যুর আগে তওবা করা শুরু করছিল, মুখের ভিতরে কাদা উঠাইয়া জবান বন্ধ করিয়া দেওয়া হয়েছে, তওবা করার সুযোগ দেওয়া হয় না। আরেকটা হইল পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠিয়া যাইবে, কিয়ামতের আখেরি দাঙ্কা বাজিয়া যাইবে, পাহাড়গুলা ধুলার মতো উঠতে থাকবে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রগুলা খসিয়া খসিয়া পড়তে থাকবে। কি প্রলয়ঙ্করী দুবাইরে ঘটনা হইবে। প্রায় 2 থেকে 2.5 দিন সময় বাইরা সূর্য পশ্চিম দিক থেকে ওঠার পরে 2 থেকে 2.5 দিন সময় থাকবে। অনেকে সূর্য পশ্চিম দিক থেকে উঠতে দেখিয়া তাড়াতাড়ি তওবা শুরু করবে। বাবা, আল্লাহ পাকের রহমতের দরওয়াজাটা সূর্য ওঠার সঙ্গে সঙ্গে টাস করিয়া বন্ধ হইয়া যাইবে, হিসাবের খাতাটা বন্ধ হইয়া যাইবে, তওবা করার সুযোগ দেওয়া হবে না। কাজেই 2 সময় আসার আগেই তওবা করো। কথা বলতে পারতেছি না, বিকৃত আওয়াজ আসতেছে, বন্ধ করা যাইবে না তো, চালাই রাখবেন সবে, কিন্তু বিকৃত আওয়াজ আসে কেন? এই আওয়াজ ঠিক করেন, ঠান্ডা আওয়াজ বানান, বিকৃত আওয়াজ আসতে পারবে না। কাজী ভাইরা, এই মুহূর্তে আমরা তওবা করতে রাজি না? রাজি না? জানি না কার উসিলা আল্লাহ তওবা কবুল করিয়া নেয়। এখানে অনেক বেগুনার তলেবে এলেম আছে যাদের পায়ের নিচে ফেরেশতারা খালি নূরের পর লইয়া দৌড়ায়, এবং সাদা দাড়িওয়ালা আছে যাদের কান্নায় মাওলায় লজ্জা পায়, এমন আল্লাহর ওলি হক্কানি আলেম আছে যাদের চেহারার দিকে তাকাইলি সগীরা গুনাহ মাফ হইয়া যায়। এরকম মজলিস আর পাবো না, না পাবো জানা বাইরা কারো জানা নাই। হতে পারে এটাই আমার জীবনের শেষ বৈঠক। কথা ঠিক না বেঠি? কাজী ভাই, 2 দিনের জিন্দেগানি দুনিয়ার মোহাব্বতে পড়িয়া, ক্ষমতার মোহাব্বতে পড়িয়া আর কত মাওলার দুশ্মনী করবা? এই মুহূর্তে তওবা করিয়া ফেলাও। যদি তওবার মতো তওবা করতে পারি, কসম খাইয়াও বলতে পারি আমার মাওলা খালি হাতে ফিরাইয়া দেবেন না। ভাইরা, আমার মাওলা কেমন দয়ার মাওলা। ছোট্ট একটা ঘটনা বললেই শেষ করব। কারুনের নাম তো আপনারা শুনছেন, বড় মজরেম ছিল। মুসা আলাইহিস সালামের শরীয়তের বিরোধিতা করছিল, যাকাতকে অস্বীকার করছিল। তার সবচেয়ে বড় আর একটা অপরাধ ছিল, নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে জিনার তোহমাত লাগাইছে। জোরে কন নাউজুবিল্লাহ। নবী মুসা ছিলেন নবীদের ভিতরে সবচেয়ে রাগী নবী। ভাইরা, তিনি যখন রাগ হইতেন চেহারাটা লাল হইয়া যাইত, তার চোখের দিকে তাকাইলে অনেক মানুষ ভয়ে বেহুশ হইয়া যাইত। তিনি যখন রাগ হইতেন পশমগুলা দাঁড়াইয়া যাইত, চুলগুলা পাগড়ির ফাঁক দিয়া বাইর হইয়া যাইত। এত রাগী মানুষ মনে হয় দ্বিতীয় কাউকে আল্লাহ পাক বানান নাই। নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যখন কারণ এই মিথ্যা তোহমাত লাগাইছে, রাগে থরথর করিয়া কাঁপতেছেন। এক পর্যায়ে সেজদায় পড়িয়া মাওলার কাছে কাঁদতেছেন আর বলতেছেন, মালিক, আমি কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম জানি না, কারণ কেন আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা তোহমাত লাগাইছে। আমি এখন উম্মতের সামনে যাইতে পারি না, আমার চেহারা দেখাইতে লজ্জা লাগে। মালিক, তোমার কাছে বিচার দিলাম, এর বিচার তুমি করো। মুসা আলাইহিস সালাম যখন কান্নাকাটি শুরু করছেন, মুসা আলাইহিস সালামের কান্নায় মাওলার আরশ গরম হইয়া গেছে। আমার মাওলায় বান্দাবান্দির চোখের পানি সহ্য করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে যখন জিজ্ঞেস করছিলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা ইসমাইল, তোমাকে জবাই করার জন্য আল্লাহ পাকের হুকুম হইয়া গেছে। বাবা ইসমাইল, তোমার কি মত? মুফাসসিরিন কেরাম বলেন, ভাইরা, নাবালেগ শিশু ইসমাইল, সে আল্লাহ পাকের মতের কি বোঝে, আল্লাহ পাকের ভয়ের কি বোঝে, আল্লাহ পাকের মোহাব্বতেরও বা কি বোঝে?
তার কাছে কেন ওই জবাইয়ের কথা জিজ্ঞেস করা হইল? মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাবান্দির চোখের পানি সইতে পারে না। ইসমাঈল আলাইহিস সালাম মৃত্যুর কথা শোনার পরে হয়তো কান্নাকাটি শুরু করবেন। এই চোখের পানি দেখিয়ে আল্লাহ পাক হয়তো এই কঠিন পরীক্ষা থেকে মাফ করিয়ে দিতে পারেন। এই চিন্তা করিয়া হিকমতের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে এই কথা জিজ্ঞাসা করছেন। মুসলমানের মুসলমান কেমন বাঘের বাচ্চা বাঘ, সে তার আব্বাজানকে জবাব শুনাই দিল, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনি আপনার হুকুমকে পালন করেন, আল্লাহ পাকের হুকুম পালন করিয়া আমাকে জবাই করিয়া দেন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন। জোরে কোন সুবহান। বাবা কেমন মুসলমান, কেমন মাওলার প্রিয় বান্দা, আর আমরা কেমন মুসলমান হইলাম। আল্লাহ আমার মাওলা চোখের পানি সহ্য করতে পারেন না। মান জাআনি মান তাগাররাবা ইলাইয়া তালাক্তাইতাহু মিন বাইত। যখন কোন আমার মাওলা বলে যখন কোন বান্দা বান্দি ভাঙ্গা দেল নিয়ে আমার কাছে উপস্থিত হইয়া যায়, দেলডারে ভাঙ্গিয়া দেয়, মাথাডারে নত করিয়া দেয়, নিজের আত্মসমর্পণ করিয়া দেয়, আমি কান্না যখন মাওলার দরবারে রোনাজারি শুরু করিয়া দেয়, তালাক্তাইতাহু মিন বাইত। আমি মাওলার নিজের জায়গায় থাকতে পারি না, দৌড়াইয়া যাই ওরে রহমতের কোলে না লইয়া পারি না। এই জন্য এই তরিকে বারবার বলা হয় বাবা কান্দো কান্দো, দুই বেড়া চোখের পানি ফেলাইয়া মাওলার দরবারে কান্দো। ইবুকু ইবুকু আল্লাম তাবকু ফাতাবাকু। আল্লাহ নবী বলেন কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো। জোরে গান সুবহানাল্লাহ। যদি চোখের পানি পড়িয়া যায় মাওলার ভয়ে, মাওলার মোহাব্বতে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু ওয়া তিলকা আইনা আলান নার। চোখে পানিওয়ালা বান্দাবান্দির উপর বলে জাহান্নামের হারাম হইয়া যায়। চোখে পানি নিয়ে মাওলার দরবারে উপস্থিত হইলে মাওলার উপর জাহান্নামের হাকাম করিয়া দেয়। যতক্ষণ পর্যন্ত আবার গুনাহ না করে ততক্ষণ পর্যন্ত ওর উপরে জাহান্নামের আগুন হারাম। ভাইরা এই জন্য সমস্ত আল্লাহর ওলিরা মাওলার দরবারে সারা জীবন খালি কাঁদছে। চোখে পানি ছাড়া কোনো অলি হইতে পারছেন এরকম কোনো ইতিহাস দুনিয়াতে পাওয়া যায় না। কথা ঠিক না বেঠিক? ভাইরা আল্লাহ মুসা আলাইহিস সালাম যখন সিজদায় পড়িয়া কান্না শুরু করিয়া দিয়েছেন, মুসা আলাইহিস সালামের চোখের পানিতে মাওলার আরশ গরম হইয়া গেছে। আমার মাওলা বলে নবী মুসা তুমি তাড়াতাড়ি সিজদার থেকে মাথা উঠাও, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। জমিন তোমার তাবে বানাইয়া দিলাম, তুমি যা হুকুম করবা তাই হইবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসাকে ক্ষমতা দিয়া তামাশা দেখতেছেন আর আমাদেরকে শিক্ষা দিতে আছেন। কি শিক্ষা দিতেছেন খেয়াল করিয়েন। মুসা আলাইহিস সালাম ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে সিজদার থেকে মাথা উঠাইছে, রাগে থরথর করিয়া কাঁপতেছেন। জমিনকে হুকুম করছেন ইখতাসিবে, হে জমিন ওই কপাল পোড়া কারুন কোথায় আছে ওরে ধরিয়া জমিনের নিচে ঢুকাইয়া দাও। হুকুম করার সঙ্গে সঙ্গে জমিন খাটো হইয়া গেছে। কারুন সামনে উপস্থিত, হাঁটু পর্যন্ত জমিনের নিচে ঢুকিয়া গেছে। কারুন উপায়ন্তর না দেখিয়া নবী মুসা আলাইহিস সালামকে বলেন, ও নবী মুসা আমার ভুল হইয়া গেছে, আমাকে তুমি মাফ করিয়া দাও। মুসা আলাইহিস সালাম বলে, জমিন কপাল পোড়ারে আরো নিচের দিকে নিয়ে যাও। কারণ বলে মুসা মাফ করিয়া দাও। মুসা আলাইহিস সালাম বলেন জমিন ওরে আরো নিচে নিয়ে যাও। এইভাবে যাইতে যাইতে হাঁটু বাইরা মাথা পর্যন্ত জমিনের নিচে ঢুকিয়া গেছে। জোরে কন নাউযুবিল্লাহ।
ঘটনার ভিতরে আসছে কিয়ামত পর্যন্ত কপাল পোড়া শুধু এইভাবে নিচের দিকেই যাইতে থাকবে। ওই কপাল পোড়ার শাস্তি দুনিয়ার থেকে শুরু হইয়া গেছে। ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সব অপরাধের শাস্তি কিয়ামতের ময়দানে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে মাওলা শাস্তি দেবেন না, কিন্তু কিছু কিছু গুনাহ, এমন কিছু গুনাহ আছে যে গুনায় মাওলার আরশ কাঁপিয়া যায়, মাওলা সহ্য করতে পারে না। এই নিকৃষ্ট কপাল পোড়া গুনাহগারদের ভিতরে একজন হলো হাকফুল ওয়ালিদাইন ইয়াকুমু ক্বাবলাল মামাত। যারা পিতামাতার অবাধ্য হয়, পিতামাতার সাথে বেয়াদবি করে, পিতামাতার দিকে গরম চক্ষু দিয়া তাকায়, এই কপাল পোড়াদের বিচার দুনিয়ার থেকেই শুরু হইয়া যায়। কথা ঠিক না বেটি? হাজার নমুনা আছে বাবা। ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। খবরদার, তোমার আচরণের দ্বারা যেন তোমার বাবা মা শব্দ বাইর করতে না পারে। বাবা মায়ের শব্দ আমার মাওলায় সহ্য করতে পারে না। যদি তোমার বাবা মা জালেমও হয়, মাজুসিও হয়, অগ্নি পূজকও হয়, মূর্তি পূজকও হয়, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি আর বাইরা মহিলা যদি তোমার মা বাবা হয়, সন্তানের কোনো অনুমতি নাই বাবা মার সাথে বেয়াদবি করতে পারবে, কোনো অনুমতি নাই। মা বাবার চোখের দিকে গরম চক্ষু দিয়ে তাকানো যাবে না। কিন্তু বর্তমান জমানার ছেলেরা হারে বাবা মার সাথে যে কি আচরণ করে রে বাবা, কিয়ামতের আলামত শুরু হইয়া গেছে। এই কপাল পোড়া বেয়াদবদের শাস্তি মাওলায় দুনিয়ার থেকে শুরু করিয়া দেয়। আর যেই কপাল পোড়ারা দুনিয়ার ভিতরে অতিমাত্রায় জুলুম করে, জালেম, জালেম বাদশাহ, জালেম সরকার, কথা ঠিক না বেঠিক? জোরে কথা ঠিক না বেঠিক? নমরুদ আর ফেরাউনের মতো দুনিয়ার থেকেই আযাব শুরু হইয়া যায়। কাজী বাবা, অতিমাত্রায় কোনো গুনাহ মাওলায় পাইরা সহ্য করতে পারে না। সীমা লঙ্ঘনকারী, লাল দাগ পার হইয়া যাওয়া পাকারি মাওলায় বাইরা সহ্য করতে পারেন না। এই কারণ কপাল পোড়াও ছিল একজন সীমা লঙ্ঘনকারী গুনাহগার, কথা ঠিক না বেডি? এই জন্য কপাল পোড়ার শাস্তি দুনিয়ার থেকেই শুরু হইয়া গেছে ভাইরা। কিয়ামত পর্যন্ত কপাল পোড়া শুধু এভাবে নিচের দিকে যাইতে থাকবে। এরপর আখিরি বিচার হবে কিয়ামতের ময়দানে। ও শাস্তির উপযুক্ত ছিল, কোনো সন্দেহ নাই। এরকম শাস্তি পাওয়ার মতো অনেক অপরাধে কপাল পোড়া করছে, তাতে কোনো সন্দেহ নাই। মুসা আলাইহিস সালাম যে শাস্তি ওকে দেশে ইনসাফ হইছে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন, আমার দয়ার মাওলা কি বলতে আছেন? আমার মাওলা ডাক দিয়া বলতেছেন, ওয়া ইজ্জাতি লা বিস্তাগা সাবিলা গাস্তুহু। হে নবী মুসা, আমার পাক ও ইজ্জতের কসম খাইয়া বলছি, কারণ তোমার কাছে বারবার ক্ষমা চাইছে, তুমি একবার ওরে ক্ষমা করতে পারলা না। আমার ইজ্জতের কসম, কারণ যদি একবারও আমি মাওলার দরবারে বলতো বলি, মালিক তুমি আমারে মাফ করিয়া দাও, আমার ইজ্জতের কসম, আমি ওরে জমিনের নিচের থেকে টানিয়া উপরে দাঁড়া না করিয়া পারতাম না মুসা, আমি ওরে মাফ না করিয়া পারতাম না রে মুসা। আমি মাওলা বড় দয়ার মাওলা, আমি মাওলা বড় মায়ার মাওলা। আমি তওবা করনেওয়ালা বান্দা বান্দিরে খালি হাতে ফিরাইতে পারি না। কাজী ভাইরা, ভুল করছি, অন্যায় করছি, বুঝি নাই, না বুঝিয়া করছি, শয়তানের ধোকায় পড়িয়া করছি, দুনিয়ার মহাব্বতে, দলের মহাব্বতে, বাইরা ক্ষমতার মহাব্বতে পড়িয়া করছি। এই মুহূর্তে তওবা করো। যদি তওবার মতো তওবা করো, আবার মাওলা খালি হাতে ফিরাইয়া দেবে না। ভাইরা, সহিহ রাওয়ায়াতের ভিতরে আসছে, বেশ্যা নারী মাওলার মাখলুক কুকুরকে পানি খাওয়ানোর কারণে, মাওলার মাখলুকের ভালোবাসা প্রকাশ করার কারণে যদি মাওলা মাফ করিয়া দিতে পারে,
দাহিয়া কলবির মতো এত বড় খুনিকে যদি মাওলা মাফ করতে পারে, বনি ইসরাইলের ওই নিকৃষ্ট যুবক এমন কোন গুনাহ নাই যে করে না, ওই নিকৃষ্ট যুবককে যদি মাওলা মাফ করিয়ে দিতে পারে, বাবা তোমাকে আমাকে মাওলা কেন মাফ করবেন না? কিন্তু বাইরে তওবার মতো তওবা করা লাগবে। আর তাওবাতু আন নাদামাতু আত তাওবাতু আর রুজআতু, তওবার অর্থ ফিরিয়ে আসা, তওবার অর্থ লজ্জিত হওয়া। সিনা টাইট করিয়া গর্দান উঁচা করিয়া তওবা করলে এই তওবা কবুল হবে না। কথা ঠিক না বেঠি? জোরে কথা ঠিক না বেঠি? তওবা করতে হইবে তওবার মতো, মাথাটা নোয়াইয়া দিতে হইবে, দেলডারে ভাঙিয়া দিতে হইবে, মাওলার কাছে গুনার জন্য ভাইরা গুনার থেকে ফিরিয়ে আসার ওয়াদা করতে হবে, এরপর মালিকের কাছে মাপ চাইতে হবে। যদি এইভাবে তওবা করতে পারি, আমি বিশ্বাস করি, আমি কসম খাইয়া বলতে পারি, আমার মাওলা খালি হাতে ফিরাইয়া দেবেন না। কাজে ভাইরা প্রত্যেকের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও সবার জন্য দোয়া করি, আমার মাওলা যেন তার গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কি বলছি, কি বুঝাইছি, তোমার বান্দা বান্দিরা কি বুঝছে আমি জানি না। আল্লাহ যেভাবে আলোচনা করার দরকার সেই ইলম তো আমার নাই। আল্লাহ তোমার বান্দারা বড় আশা করি এখানে আসছে, তোমার বান্দারা বড় আশা করি আসছে, খালি হাতে ফিরাইয়া দিও না, খালি হাতে ফিরাইয়া দিও না রে মাওলা। আল্লাহ ধানের সাথে যেরকম সিটা বিক্রি হইয়া যায়, ভালো মালের সঙ্গে যেরকম পচা মাল বিক্রি হইয়া যায়, আল্লাহ একটু ময়দানের দিকে চাইয়া দেখো, কত ভালো বান্দারা এখানে বসা, একটু চাইয়া দেখো, কত জাকিরিন শাকিরিন বেগুনা তলেবে ইলম কোরআনের হাফেজ, কত সাদা দাড়িওয়ালা। তোমার হাবিব বলছে প্রত্যেক 40 মোমেনের ভিতরে একজন আল্লাহর ওলি থাকে। এখানে অনেক 40 মোমেন আছে, আমাদের বিশ্বাস এখানে তোমার ওলিও আছে মাওলা। তোমার ওলিদের চেহারার দিকে তাকাইলেই বলে সগীরা গুনাহ মাফ হইয়া যায় মাওলা। যারে তোমার পছন্দ হয় তার উসিলে আমাদের সবাইরে মাফ করিয়া দাও। যে কোনো একজন ভালো বান্দার সাথে আমাদের মতো সব গুনাহগার গুলারে কবুল করিয়া দাও। পর্দার আড়ালে কত তোমার প্রিয় বান্দিরা আছে, যারে তোমার পছন্দ হয় তার উসিলে আমাদের সবাইরে তুমি কবুল করিয়া দাও। अल्लाह हम जलील है, नखार है, नादान है, गुनाहगार है, बदकार है, खबीस है, चोर है, डाकात है, सब कुछ है, लेकिन तेरे हाबिब की उम्मत तो है। मौला আমরা চোর, আমরা ডাকাইত, আমরা সুদখোর, আমরা ঘুষখোর, আমরা মদখোর, আমরা জেনাখোর, আমরা সব কিছু। আমাদের মতো নিকৃষ্ট, আমাদের মতো খারাপ এই পৃথিবীতে বুঝি আর কেউ নাই। কিন্তু যতই খারাপ হই তোমার হাবিবের কিন্তু যতই খারাপ হই কবল গুণে তোমার হাবিবের উম্মত হইয়া গেছি রে মাওলা। তোমার হাবিবের তোফাইলে আমাদেরকে মাফ করিয়া দাও, তোমার হাবিবের খাতিলে আমাদেরকে কবুল করিয়া লও। আল্লাহ যাদের ওসিলায় মাহফিল হইল, যারা চেষ্টা করলো, খাটনি করলো, দূর দূরান্ত থেকে, পর্দার আড়াল থেকে যত মা বললো শরীক হইল, সকলের পর তোমার খাস রহমত নাজিল করো মাওলা। আল্লাহ সারা দুনিয়া ইসলামী হুকুমত কায়েম করিয়া দাও। ইসলামী হুকুমতের জন্য সাহাবায়ে কেরামের নমুনায় আমাদেরকে কাজ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ বাংলাদেশের মুসলমান ইসলাম বোঝে না, বাংলাদেশের মুসলমানদেরকে ইসলাম বোঝার তৌফিক দিয়ে দাও।
তোমার প্রিয়জন, তোমার ভালোবাসা, তোমার প্রিয়জনদের ভালোবাসা মুসলমানের অন্তরে ঢুকাইয়া দাও। ইয়া আল্লাহ, মুসলমানদেরকে ইসলাম বোঝার তৌফিক দিয়া দাও। আল্লাহ, আমার এই মাতৃভূমি জন্মভূমি দিন দিন খালি ধ্বংসের দিকে যাইতে আছে। আল্লাহ, এই জমিনে জন্ম হয়েছে, এই জমিনের ফসল খাইছি, এই জমিনের ধুলাবালু সারা শরীরের ভিতরে লাগাইছি, এই জমিনের আলো বাতাসে বড় হয়েছি রে মাওলা। আমার এই দেশের জন্য বড় মায়া, বড় ভালোবাসা। আমার এই দেশটারে ধ্বংসের হাত থেকে বাঁচাইয়া দাও। আমার দেশটা খালি দিন দিন ধ্বংসের দিকে যাইতে আছে। এই অসভ্য নোংরা স্বার্থপরী রাজনীতির কারণে ঘরে ঘরে দুশ্মন তৈয়ার হইতে আছে। মুসলমান ভাই ভাইয়ের দুশ্মন হইতে আছে, বাবা সন্তানের দুশ্মন, সন্তান বাবার দুশ্মন হইতে আছে। শুধু অসভ্য নোংরা বিষাক্ত কুলসিত নোংরা রাজনীতির কারণে আল্লাহ এই নোংরা অসভ্য কুলসিত রাজনীতি আমাদের সমাজ থেকে দূর করিয়া তোমার এবং তোমার প্রিয়জনের আদর্শের রাজনীতি আমাদের সমাজে প্রতিষ্ঠিত করিয়া দাও। আমাদের এই দেশটাকে ধ্বংসের হাত থেকে বাঁচাইয়া দাও। ইয়া আল্লাহ, আমাদের দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করতে আছে, ইয়া আল্লাহ, বিদেশে পূর্বেদের পা চাটিয়া শুধু ক্ষমতার লোভে দেশটারে ধ্বংস করিয়া দিতে আছে। আল্লাহ, বিদেশি আল্লাহ ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করিয়া দাও। ইয়া আল্লাহ, দেশের জনগণকে এই ষড়যন্ত্রকারীদেরকে চেনার তৌফিক দিয়া দাও। এক এবং এক হইয়া কাঁধে কাঁধ মিলাই আমার দেশটাকে গড়ার তৌফিক দিয়া দাও। সামনে ইলেকশন আসতেছে, দিন দিন অবস্থা খারাপ হইতে আছে। জানি না কত মায়ের বুক খালি হয়, কত সন্তান এতিম হয়। আল্লাহ, কি যে বিষাক্ত, কি যে অশান্তি শুরু হয়েছে। এই 50 বছর যাবৎ শুধু এই অশান্তির আগুনে দেশটা জ্বলতে আছে। আল্লাহ, চোর বাটপার এই নোংরা লোকগুলোর থেকে দেশটারে হেফাজত করো। আল্লাহ, সারা দুনিয়া ইসলামী হুকুমত কায়েম করিয়া দাও। ইসলামী হুকুমতের জন্য সাহাবায়ে কেরামের মতো কাজ করার তৌফিক দিয়া দাও। আল্লাহ, আমার অনেক যুবক ভাইয়েরা দুনিয়ার সমস্ত কাজকর্ম ফালাইয়া, বর্তমান যুবকেরা তো গুনার কাজে পাল্লা দেয়, গাজার পিছনে দৌড়ায়, মদের পিছনে দৌড়ায়। আমার যুবক বাবারা তোমার কোরআনের মাহফিলের জন্য পাগল হইয়া গেছে। সমস্ত কাজকর্ম ফালাইয়া জমিনে বসিয়া রইছে, মাহফিলের জন্য চেষ্টা করছে, খাটনি করছে। আমার যুবক বাবাদেরকে তুমি কবুল করিয়া লও। দুনিয়া আখিরাতে তাদেরকে তুমি কামিয়াব করিয়া দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।